নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে ইলিশ মাছের এই রেসিপিটা এতটাই তৃপ্তি দেবে যে আপনারা খাবার পর বাহ, রেসিপিটা সত্যিই দারুণ ছিল। আমি যে রেসিপিটা শেয়ার করছি একদম অনবদ্য নতুনত্ব একটা রেসিপি ইলিশ মাছের, যা সর্ষে ইলিশ, ভাপা ইলিশ সব ইলিশকেই একদম অন্যরকম একটা মাত্রা দিয়ে দেবে। একদম নতুনত্ব একটা রেসিপি, সুন্দর একটা গুঁড়ো মশলা দিয়ে থাকবে। শেষ অবধি দেখুন। কথা বলতে বলতে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আগে থেকে সুন্দর পরিষ্কার করে রেখে দেওয়া নুন হলুদ মাখানো পেটে ভর্তি ডিম দেখতেই পাচ্ছেন একে একে ইলিশ মাছগুলো ভেজে নেব। অনেকেই ভাবে ইলিশ মাছের পেটে যদি ডিম থাকে তাহলে হয়তো স্বাদটা অনেকটাই কমে যাবে, তবে আজকে যে রেসিপিটা করছি প্লিজ শেষ অবধি দেখবেন। স্বাদটা একদমই কমাবে না, উল্টে এর স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে, কারণ এতটা সুন্দর একটা মশলা দিয়ে করব। আর আমার প্লিজ বন্ধুদেরকে বলে রাখি, যেসব বন্ধুরা নতুন আমার রেসিপি দেখছেন, প্লিজ রেসিপি দেখার সঙ্গেও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ফিউচার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। যখনই আমি কোনো নতুন রেসিপি দেব সেটা সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি সেটা একদমই মিস করবেন না দেখার জন্য। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। একে সব মাছগুলো আমি উল্টে দিচ্ছি, দিয়ে 1 থেকে 2 মিনিট রাখবো, বেশিক্ষণ রাখবো না। তারপরে আমি মাছগুলো একে একে তুলে নেব, কারণ ইলিশ মাছের মধ্যে ডিম দেখুন কতটা আছে। বেশি ভেজে ফেললে মাছগুলো ডিমটা না শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না ডিমটা, তাই খুব হালকা করে ভেজেই আমি তুলে নিচ্ছি যাতে ডিমটা একটু নরম থাকে। আপনারা যদি আমার মতো এরকম ডিম পান ইলিশ মাছের রেসিপিটা করার জন্য, তাহলে ডিমটা একটু হালকা করে ভেজেই তুলে নেবেন। আর যদি ডিম না পান শুধু মাছেরও করবেন, খেতে খুব ভালো লাগবে। ডিম ছিল তাই আমি আর আলাদা করে বার করে করছি না রেসিপিটা, ডিমটা রেখে দিচ্ছি পেটের মধ্যে, তার কারণে মাছটা অনেকটাই কিন্তু একদম হালকা হয়ে যেত। তাই এবার ওই তেলের মধ্যেই মানে মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। দেখুন লম্বা করে আমি কেটে নিয়েছি। আর শীতের বেগুনের স্বাদই আলাদা হয়, শীতের বেগুন খেতে খুব ভালো লাগে। আর ইলিশ মাছের এই রেসিপিটা এই শীতের বেগুন দিয়ে আহা কি যে স্বাদ, এখনই দেখে মনে হচ্ছে যেন আরও একবার। এবার বেগুনের মধ্যে 1 চামচ নুন দিয়ে আমি বেগুনটা একদম গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে বেগুনটা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলাম। খুব সুন্দর নরম হয়ে গেছে। আর ইলিশ মাছের তেলের মধ্যে বেগুন ভাজা না খেতে খুব ভালো লাগে। এর আগে আপনারা কোনোদিন খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন। আমার না খুব পছন্দ ইলিশ মাছের তেলে বেগুন ভাজা, গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। বেগুনগুলো তুলে নেবার পর দিয়ে দিলাম কালো জিরে 1/2 চামচ আর একটা বড় টমেটো লম্বা করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম। এবার দেব সেই গুঁড়ো মশলা, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম একটা খুব সুন্দর গুঁড়ো মশলা থাকবে। এই গুঁড়ো মশলার মধ্যে নিয়েছিলাম আমি 2 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে ছিল গোটা আর 1 চামচ ছিল মৌরি, আর ছিল 2টো এলাচ, অল্প একটুখানি আদা ছিল, ঝালের জন্য ছিল 4টে শুকনো লঙ্কা। তবে এখানে ঝালের পরিমাণটা অবশ্যই বন্ধুরা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। আপনারা কিন্তু কাশ্মীরি শুকনো লঙ্কা দেবেন না, আমি এখানে ঝালের জন্যই শুকনো লঙ্কা ব্যবহার করেছি, ঝাল শুকনো লঙ্কা। আর আমি যে এলাচটা দিয়েছি 2টো দিয়েছি বললাম, সেটা অবশ্যই আপনারা স্কিপ করতে পারেন। আপনারা যদি গন্ধটা না ভালো লাগে, যদি না খেতে চান, তাহলে প্লিজ আপনারা স্কিপ করবেন, স্বাদে কোনো পরিবর্তন আসবে না। এবার জল দিয়ে সুন্দর করে মশলাটা কষে নেব। প্রথমে তেলের মধ্যে 1 সেকেন্ডের মতো ভেজে নিয়েছিলাম, এবার একটু একটু করে জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি। আর দিয়েছি মশলার মধ্যে কালারের জন্য দিলাম হলুদ আর স্বাদের জন্য দিলাম নুন। অবশ্যই স্বাদের পরিমাণটা কম বেশি করে নেবেন, নুনের স্বাদের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী। এবার জল দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কিন্তু কষে নেব। মশলাটা যত ভালো কষা হবে ততই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি চিনি, ওই কয়েক দানা দিলাম, স্বাদের কোনো পরিবর্তন হবে না বন্ধুরা, এখানে নুনের ব্যালেন্সটা খুব সুন্দর রাখবে তাই দেওয়া। এবার দেখুন মশলাটা খুব ভালো করে কষা হয়েছে বলেই তেলটা খুব দ্রুত ওপর দিকে উঠে এলো জলটা দেবার পর। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী তো নুনটা দিলাম, দেখতেই পেলেন। এবার জলের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা কম বেশি করে নেবেন, কতটা আপনারা ঝোল খেতে চাইছেন। যদি আপনারা একটু বেশি পাতলা ঝোল খেতে চান তাহলে অবশ্যই একটু বেশি রাখবেন, আর যদি একটু গ্রেভি খেতে চান তাহলে একটু কম করে দেবেন। এবার ভেজে রাখা বেগুন মাছ সবই আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো
খুব কম অল্প সময়ের মধ্যেই। ওই 10 মিনিটের মধ্যেও আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কারণ ইলিশ মাছটা যত ঝোলের মধ্যে ফুটবে এই ঝোলের স্বাদটা তার দ্বিগুণ করে দেবে। আর তবেই তো ভালো লাগবে এরকম গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের এই পাতলা ঝোলটা। ব্যাস 10 মিনিট পর খুলছি আমি, সব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ মানে নরম হয়ে গেছে। বেগুনটা তো সেদ্ধ হয়েই ছিল ভাজার সময়, আবারও এখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল। আর মাছের ডিমটাও বেশ নরম হয়েছে। এবার হাই ফ্লেমে দিয়ে একটুখানি আমি ঝোলটা কমিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের গরম গরম সুন্দর একটা গুঁড়ো মশলা দিয়ে ইলিশ মাছের রেসিপি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবার ইন্টারেস্টটা এমনি তৈরি হয়ে যায়। মেয়েরা স্কুল থেকে এলে এই আজকে আমাদের এই লাঞ্চটা আমরা এনজয় করব। ভালো লাগলে প্লিজ লাইক করবেন। ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে প্লিজ ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।